এখন আমি বর্তমান অবস্থান করতেছি চট্টগ্রাম কেরানীরহাট রেলবিটির এখানে। তো এখানে দেখতে পারতেছেন আমরা অলরেডি দুটি গাড়ি নিয়ে আসা হয়েছে। এই একটা গাড়ি, আরেকটা গাড়ি হচ্ছে আমরা অলরেডি খালি করে ফেলছি। তো এক গাড়ির মালামাল আমরা এদিক দিয়ে একদম ভিতরে চলে গেছে। আর একটা গাড়ি রয়েছে, এটা আমরা যে জায়গায় এখানে এখন পর্যন্ত কোনো গাড়ি যাইতে পারে নাই সেই জায়গাতে আমাদের এই গাড়িটা নিয়ে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কেঁচা বাজার। পানি উঠছে নিয়ে যেতে পারবেন? আমাকে নিয়ে যেতে পারবেন? বাড়ি বিশুমুর পানি উঠছে। তো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আপনাদের সবার বাড়িতে পানি উঠছে? জি, সত্য করে বলেন, মিথ্যা করে বলেন? আমাদের ঘরে পানি উঠছে। আর এই পাশে কেলা পাশে পানি ভুয়া পানি লামি গিয়ে গই ফুঁতে গলা কিছু পান নাই এখন? না কিছু না ভাই। জসিন সাহেবে দিত গিল মুড়ো লালামি না পারি দিন পারে এত আরে এড়ে ফাইলে বাজে আর তোড়ি কেলার উড়োর আর সম্মান আছে দিন আরে উড়োর কেলাছি ফেডলা বুলা সিধু আসে তিরে চেকিং করে থাকিম। কতক্ষণ আগে আমাদের বুড়ো থেকে দিছিল, আপনারা পান নাই? আই না ভাই বাজে আর না ভাই দিছিল না আরে না ভাই তারে ভাই। আচ্ছা ঠিক আছে। সাধারণ মানুষের থেকে যতটুকু জানতে পারছি, কেউ বলতেছে আমার ঘরেতে পানি উঠেছে, আবার কারো পানি উঠেনি। কিন্তু যারা গভীর জায়গাতে রয়েছে বা ভিতরে যে মানুষগুলো রয়েছে এখন পর্যন্ত তাদের হাতে ত্রাণ পৌঁছায়নি। এইভাবে যদি আপনারা আপনাদের শুকনা জায়গা থেকে চলে আসেন তাহলে আপনাদেরকে সাধারণ মানুষ যারা আছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কিভাবে ত্রাণ পাবে? তো আমরা শুধু একটু কথা বলতে চাই। সামনে যারা আছে আসেন একটু। আপনারা কতগুলো নিয়ে আসছিলেন? আমরা 400 মানুষের খাবার নিয়ে আসছি। 400 মানুষের কোথায় কোথায় দিয়েছেন? এইদিকে ভিতরে দিয়েছিলাম, যারা যায় না আমরা সাতখানের ভিতরে দিয়েছি। সাতখানে এমন জায়গায় গেছি যেখানে মানুষ যায় নাই, অনাহারে মানুষ কষ্ট পাচ্ছে, ওইসব জায়গায় আমরা গেছি। ওখান থেকে আমরা এখন সাতকানিয়া গেটিয়া ডেঙ্গা ভাড়া, ওখানে বেশিরভাগ অনেক মানুষ জানেই। আমরা পটিয়া থেকে মোল্লা রহমান ফাউন্ডেশন থেকে আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী এবং ফান্ডিং করে কিছু যেখানে মানুষ যায়নি সেখানে আমরা গিয়েছি। তো অনেক মানুষ খুশি হয়েছে, আমাদেরকে দোয়া করে দিচ্ছে। যাক, আমরা এখন চেষ্টা করব আর কিছু যা আছে তা মানে এখানে যারা পায়নি, যারা পানিবন্দী আছে তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা 24-এর মধ্যে যেরকম বন্যার ক্ষতিগ্রস্তদের জন্য পাশে দাঁড়াইছিলাম, ঠিক সেম 2026-এ আমরা টিম মেম্বার সবাই মিলে গেছিলাম। তো মোল্লা রহমান ফাউন্ডেশন থেকে এখন হচ্ছে মূলত এখানে আমরা তো আজকে এখানে দেখবো কোন দিকে পাই নাই, আপনারা বলবেন, জানাই দিবেন। এখানে পানিবন্দী আজকে কতদিন ধরে এটা তো আমি জানতেছি না। এখন ঠিক আছে, আমি যতটুকু জানতে পেরেছি বা যতটুকু শুনলাম, আমার কথাটা হচ্ছে একটাই, যে আপনারা যারা বর্তমান খাদ্য নিয়ে আসছেন বা ত্রাণ নিয়ে আসতেছেন, আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব যেদিকে এখন পর্যন্ত পাইনি সেদিকে যাওয়ার জন্য চেষ্টা করবেন। যত ত্রাণ আপনি নিয়ে আসতেছেন, যত গরিব অসহায় মানুষদেরকে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব এমন জায়গায় দিবেন যদি আপনার কাজে লাগে। অন্তত পক্ষে আপনি হয়তো বুট ভাড়া নেবেন, নয়তো এক গলা এক ছাতি পানির উপর দিয়ে হেঁটে হলেও আপনার দায়িত্বটা আপনার মতো পালন করবেন, নয়তো বা আপনারটা বিফলে চলে যেতে পারে। যারা শুকনার ভিতরে আছে তাদেরকে আমি মনে করি দেওয়ার প্রয়োজন নাই, যার প্রয়োজন আছে অবশ্যই তাকে দেওয়ার জন্য চেষ্টা করবেন। চট্টগ্রামের মডেল কাশেম নামে ভাইকে আপনারা তো সবাই চিনেন। তো ভাই কিন্তু এখানকার স্থানীয়। এখন বর্তমান ভাইয়ের সাথে কিছু জানতে চাই যে এখন বর্তমান এই বন্যার পরিস্থিতি বা ভিতরে কি পরিমাণ সমস্যা আছে, এই জিনিসটুকু যেহেতু ভাই স্থানীয়, এতটুকু আমি আমার পক্ষ থেকে জানানোর জন্য চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাইয়া, এখন বর্তমান পরিস্থিতিটা কেমন? আসলে এখানে পরিস্থিতি তো মোটামুটি অনেক ভয়াবহ ছিল। আমি এই পাশে এই মরিচা পাড়াতে আমি আজ থেকে 2 দিন আগে একটা ত্রাণের নৌকা নিয়ে গেছিলাম। তখনকার পরিস্থিতি খারাপ ছিল। এখন আমি কিছু শুনেছি মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছেন, পানিগুলো কমে গেছেন। এখন কিন্তু আমাদের কিন্তু শুকনা খাবারের দরকার নাই, যেগুলো মুড়ি আলু এগুলোর দরকার নাই। এখানে যদি নতুন কেউ আসতে চায় এবং আপনাদের মাধ্যমে আসে, এই সাতকানিয়াতে মোটামুটি পানি কমে গেছে।
আপনারা এই যে পরিবারগুলো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য ঘর নির্মাণ করা এবং কিছু টাকা বাজেট করে এদেরকে খুঁজে খুঁজে যারা বেশি গরিব তাদেরকে দিলে একটু সুবিধা হবে। মানে এটাই আমার। আবার সাতকানিয়া বিভিন্ন জায়গায় শুধু মরিচা পারে না, এখানে এখনো কিন্তু প্রচুর পরিমাণ পানি, মানে পানি অন্য জায়গায় কিন্তু শেষ হয়ে গেল, এই মরিচা পাড়াতে শেষ হয় না, এটা একটু গর্ত জায়গা, সে কারণে এখানে কিন্তু 15 দিন পর্যন্ত পানি থাকে। আজকে 9 তারিখ থেকে শুরু হলো, আজকে 15 তারিখ, প্রায় 11 দিনের মতো হয়ে গেল, এখনও পানি কমে নাই। তারপরেও মোটামুটি কমছে। এবং আপনার ভিডিওটা দেখার পরের থেকে আরও 2-1 দিন যাবে, এতদিন কিন্তু মানে উড়ান থেকে নেমে যাবে। এরপরের থেকে যারা ত্রাণ আনবেন তারা কিছু নগদ টাকা এবং মানে একটা ঘর যেভাবে ঠিক করা যায়, ঘর নির্মাণ করা যায়, এইভাবে যদি ত্রাণ নিয়ে আসেন তাহলে ভালো হবে এটারই। তো ধন্যবাদ। যতটুক জানতে পেরেছি চট্টগ্রামের মডেল কাশেম বাইর থেকে ভাই কিন্তু যতটুক কথাগুলো বলেছে একদম আমার মনে হয় সত্য তথ্যগুলাই দিয়েছে। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা বর্তমান আসতে চান অবশ্যই আমি মনে করব শুকনা খাবারগুলো না নিয়ে এসে ত্রাণ নিয়ে আসাটাই অনেক ভালো হবে। যদি আপনাদের এমন কোনো সাধ্য থাকে অবশ্যই ঘর এখানে কিন্তু আসলে যারা ত্রাণ নিয়ে আসতেছেন সবাই আনতেছে মুড়ি, সিরিয়া, মানে আলু, এগুলা। এখন যদি নিয়ে আসা তাহলে একটা পরিবারের মধ্যে মানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস লাগে। এখানে তো অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে প্রত্যেক বাড়িতে মানে ব্যাট, বিছানা, ওই বালিশ, কম্বল এগুলো কিছু নাই। তাহলে এই ধরনের জিনিস আনলে হয়তো বা নাহলে চাল দিলে বেশ করে, না হয় কিছু অর্থ নগদ টাকা দিলে এটা কিন্তু ভালো হবে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো যে কথাগুলো বলেছে এগুলো হচ্ছে সবারই কথা, এখানকার মানুষের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি। কিন্তু আমার মনে হয় যে তো ভাইরাল কাশেম ভাই যত ঘুরে ঘুরে দেখেছে তিনি কিন্তু সত্য কথাগুলোই বলেছে। তো আপনারা যারা এখন বর্তমান আসতে চান অবশ্যই ত্রাণ না নিয়ে এসে বা শুকনা খাবারগুলো না নিয়ে এসে হাতে কিছু টাকা এবং কি তাদেরকে দিয়ে আসলে হয়তো তারা একটু মন মতন করে বাজার করে খেতে পারবে। রাশিদুল ভাই, চট্টগ্রাম।